আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। যেহেতু হালকা শীত পড়ে গেছে তাই পাতলা তো কম্বল একটা বের করতেই হবে। তাই বেশি ভারী কম্বলটা বের না করে পাতলা একটা কম্বল বের করেছি। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বাইরে কিন্তু ভালোই কুয়াশা পড়েছে সকালে আজকে দেখলাম। ভাবছি ভারী কম্বলটাও বোধহয় বের করতে হবে। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দিতে পারেন। আর যদি আমার ভিডিওটা পুরোটা দেখতে ইচ্ছে করে, প্লিজ পুরোটা দেখে আমার সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। সকালবেলা বিছানাটা গুছিয়ে অফ ক্যামেরায় নাস্তা করে বানিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি বাজারে। বাজারে আজকে মাছ কিনবো, মাছের বাজারে। আপনাদের ভাইয়াও সাথে এসেছে। তো অনেক অনেক মাছই দেখলাম, তেমন পছন্দ হলো না। রুই মাছটা দেখে মনে হলো যে না, তরতাজা অনেক ভালো হবে। তাই রুই মাছই আজকে বেশি করে নিলাম। পরে একদিন এসে অন্য মাছ নিয়ে যাব। আসলে প্রতিদিন আমরা ভিডিওতে যা করি আসলে মুখে সেটাই বলি। এইটা আসলে শুনতে আসলে ভালো লাগে না অনেকেরই। আমারও আসলে কেমন যেন লাগে। তো মাঝে, মাঝে যখন খুবই ব্যস্ত থাকি, আসলে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা বা গল্প করার মতো সময় থাকে না, তখন আসলে এমনি ভিডিওতে যা থাকে তাই বলে দেই। তো আজকে যেহেতু অনেকটা সুস্থ আছি, সময় আছে হাতে, তাই আজকে ভাবলাম যে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে শেয়ার করব, কথা বলবো। আর ভিডিওতে যা আছে আপনারা দেখবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। তো ভিডিওটা শুরু করার আগে যা বলবো সেই টপিকটা বলার আগে দেখতে পাচ্ছি যে মাছটা বাজার থেকে নিয়ে এসে কেটে দিয়েছে। আমি শুধু আঁশটা ছাড়িয়ে মাথাটা কেটে নিয়ে চলে এসেছি। আর কিছু করিনি, কারণ ওরা পিস করে দিলে অনেক বড় বড় করে পিস করে দেয়। আর দ্রব্যমূল্যের যে দাম, এত বড় বড় করে পিস করে আসলে সম্ভব না চলা। তাই আমি আসলে আগে কেটে নিতাম, কিন্তু এখন আর কেটে নেই না। এখন বাসায় এসে আমি আমার পছন্দ মতো করে কেটে নেই। তো ভিডিও চলুন আমরা মেইন টপিকে চলে যাই। আজকে আমি খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই প্লিজ আমার ভিডিওতে সাথেই থাকবেন। কি টপিক নিয়ে আলোচনা করব সেটা জানতে হলে এবং শুনতে হলে কিন্তু পুরো ভিডিওটা আমার সাথেই থাকতে হবে, স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন না, যেটা আপনার জীবনের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। তো ভিডিওটা মেইন টপিকে শুরু করার আগে চলুন আমি আরো কিছু বিষয় নিয়ে কথা বলি, তারপর শুরু করে দেই। তো এখানে কিন্তু মাছগুলোকে আমি আমার পছন্দ মতো পিস করে নিচ্ছি। আজকে বলতে গেলে আমি অনেকটা খুশি, যেহেতু আমার গ্রামের বাড়ি থেকে মেহমান আসবে। আসলে অনেকে গ্রামের বাড়ি থেকে আসলে আসলে অনেকটা ভালো লাগে, যেহেতু শহরে একা থাকি। যদি কেউ বাসায় বেড়াতে আসে, মেহমান আসে, অনেকটা ভালো লাগে তাদের রান্না করে খাওয়াতে, তাদের জন্য আয়োজন করতে আমার বেশ ভালো লাগে, আনন্দ লাগে। তো মাছগুলো কেটে ভালো করে এখন ধুয়ে নিব। তো মেহমান বলতে আমার বাবা মা আসবে, আমার শ্বশুর শাশুড়ি আসবে, আমার বোন ভাই আসবে। তো তারা অনেকদিন পর আসবে, যেহেতু শীতের মধ্যে আসবে, তো অনেক আয়োজন করব। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো জানতে হলে কিন্তু আমার পরবর্তী যে ভিডিওগুলো দেব সেগুলোরও সাথে থাকতে হবে। তো চলুন মেইন টপিকে এখন চলে যাই। আজকে আমি আলোচনা করব যে অল্প ইনকামে টাকা সঞ্চয় করার টিপস। এই টিপস গুলো যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ আপনি কিছু টাকা হলেও সঞ্চয় করতে পারবেন। আপনাকে এর মধ্যে যে সবগুলো করতে হবে তা কিন্তু নয়। আপনি এর মধ্যে তো যতটুকু করা সম্ভব একটু করবেন। আর আস্তে আস্তে এই কয়েকটা টিপস আপনি ফলো করবেন, দেখবেন আপনি অনেকটা টাকা সেভ করতে পারবেন। এই যে সঞ্চয় করবেন টাকাগুলো, এই টাকা কিন্তু আপনার পরবর্তীতে কোনো বিপদ আপদে এবং জরুরি কোনো কাজে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি এই টিপস গুলো ফলো না করেন এবং টাকা যদি সঞ্চয় করে না রাখেন আপনি ভবিষ্যতের জন্য, তাহলে কিন্তু আপনার বিপদে এবং কঠিন সময়ে আপনাকে কেউ সাহায্য করতে আসবে না। আর বিপদে মানুষ দেখবেন সাহায্য করে না, গুণে কয়েকজন আপনজন ছাড়া কিন্তু আপনাকে পাশে কেউ থাকে না। তো চলুন টিপস গুলোতে চলে যাওয়া যাক। আমার প্রথম টিপস হলো প্রয়োজন বুঝে খরচ করা। আসলে আপনারা যদি বিনা প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় ভাবে জিনিসপত্র কেনাকাটা করেন বা খরচ করেন টাকা পয়সা, তাহলে কিন্তু কখনোই এখান থেকে কোনো টাকা সঞ্চয় করতে পারবেন না। আর টাকা সঞ্চয় করার জন্য আপনাকে অবশ্যই কোনটা আমার প্রয়োজন, যেটা আমার প্রয়োজন, অতি প্রয়োজন, যেটা না হলে নয় বা যেটা আমার দরকার। যেমন ধরেন আমাদের খাওয়া দাওয়া, কাপড় চোপড়, এটা কিন্তু আমাদের দরকার।
আরো অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেটা আমার দরকার, কিন্তু আপনি ভাবলেন যে আমার এই ঘরটাকে আমি আজকে এভাবে সাজাবো, বা আমার এই পর্দাটা আমি চেঞ্জ করব, বা রান্নাঘরের এই কড়াইটা আমি চেঞ্জ করব। কড়াইটা কিন্তু আপনার আছে, পর্দাটাও কিন্তু আছে, এটা কিন্তু আপনার আছে, কিন্তু আপনার সাজসজ্জার জন্য বা সৌন্দর্যের জন্য কিন্তু আপনি এটা চেঞ্জ করছেন। এটা করলে কিন্তু আপনার, এটা না হলেও কিন্তু আপনার চলবে। পর্দা কিন্তু আছে, ওটা দিয়েও কিন্তু চলবে। কড়াই কিন্তু আপনার আছে, এটা দিয়েও চলবে। এটা কিন্তু আপনার বাড়তি একটা খরচ চলে গেল, অপ্রয়োজনীয় একটা খরচ। তো এটা করবেন না। আপনারা সবাই চেষ্টা করবেন যে প্রয়োজন যেটা আপনার আছে সেটা তো কেনার দরকার নাই, সেটা দিয়ে তো চলছে, চলুক। যখন দেখবেন চলবে না, আমার চলা সম্ভব হচ্ছে না, তখন আপনি করবেন। তো কথা বলতে বলতে, প্রথম টিপস বলতে বলতে কিন্তু মাছগুলোকে আপনাদের ভাইয়াই সুন্দর করে প্যাকেট করে দিয়েছিল, আমি এসে শুধু ফ্রিজে রেখে দিলাম। তো মাছগুলোকে রেখে, মাছগুলো থেকে বাজারে আনার সময় আমি পালং শাক নিয়ে এসেছিলাম। সেই পালং শাকটা আমি এখন কেটে নিব, আর পরবর্তী টিপসে চলে যাই তাহলে। তো পালং শাকটা কাটতে কাটতে আমার 2 নাম্বার টিপসে আমি চলে যাই। 2 নাম্বার টিপসটা হলো ইনকামের কিছু টাকা সঞ্চয় করা। সবারই তো একটা ইনকাম থাকে, কারোর কম থাকে, বেশি থাকে। সবারই ইনকাম যেহেতু থাকে, তো ইনকামের টাকা থেকে আপনার সংসারের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে কেনার পর কিছু টাকা আপনি সঞ্চয় করবেন, সে টাকা আপনি রেখে দিবেন। যদি আপনার 10,000 টাকা ইনকাম হয় বা 20,000 টাকা ইনকাম হয়, আমি কম ইনকামের কথাই বলছি, 20,000 টাকা ইনকাম হলে আপনি 2,000 টাকা সেভ করবেন, সঞ্চয় করে রাখবেন। এ টাকা আপনি খরচ করবেন না। আপনি মনে করবেন যে না, এ টাকা আমি বেতনই পাইনি, এ টাকা আপনার বাদ দিয়ে আপনার যে বাদ বাকিগুলো টাকা আছে সে টাকা খরচ করবেন প্রয়োজন অনুযায়ী। অপ্রয়োজনীয় কোনো জিনিস কেনাকাটা করবেন না, আমি আবারও বলছি। তার মধ্যেও যদি আপনি সেভ করতে পারেন, এটা আপনার ভালো। কিন্তু বেতন যখন পাবেন বা যে ইনকামটা আপনার হবে, বেতন, যে কোনো ইনকাম থেকে, যে কোনো সোর্স থেকে তো আপনি ইনকাম করবেন। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন না কেন, সেখান থেকে তো একটা মাস শেষে ইনকাম আসবে। সেই ইনকাম থেকে যদি আপনি কিছু টাকা সঞ্চয় করে রাখেন, এটা কিন্তু আপনার জন্য অনেকটা উপকারে আসবে। এই টাকাটা কিন্তু আপনি যখন পরে দেখবেন অনেকটা বড় আকারে হয়ে গেছে, সেক্ষেত্রে এই টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তো 3 নাম্বার টিপসটা চলে যাই। 3 নাম্বার টিপসের নাম্বার হচ্ছে খরচের একটা লিস্ট তৈরি করা। প্রত্যেক মাসে কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস লাগে, যেটা প্রতি মাসেই লাগে, আবার প্রতি এক এক মাসে যে না, বাড়তি অনেক কিছু লাগে প্রয়োজন অনুযায়ী। সেই অনুযায়ী কিন্তু আপনাকে একটা লিস্ট করতে হবে যে আমার এই মাসে কি কি লাগবে, কি কি খরচ হবে, এবং কত টাকা খরচ হবে, এবং এইখান থেকে আমার কত টাকা সেভ করতে পারবো। সেই অনুযায়ী কিন্তু আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে। এবার কত টাকা খরচ হলো, কি কি জিনিস লাগবে। প্রত্যেকটা জিনিস যদি আপনি এভাবে লিস্ট অনুযায়ী খরচ করেন বা কেনেন, তাইলে কিন্তু এখান থেকে আপনি বুঝতে পারবেন আমার কত টাকা ব্যয় হলো, এবং এখান থেকে কত টাকা আমি সঞ্চয় করতে পারবো বা সেভ করতে পারবো। আপনি যদি এইভাবে লিস্ট অনুযায়ী জিনিসপত্র কেনেন বা আপনার খরচের হিসাবটা রাখেন, এখান থেকে কিন্তু আপনার বেহিসাবি কোনো খরচ হবে না। আপনি আপনার প্রয়োজনীয় যেটা, সেটা বুঝতে পারবেন যে আমার কোন জিনিসটা প্রয়োজন আর কোন জিনিসটা অপ্রয়োজন। যেটা অপ্রয়োজন সেটা কিনবেন না, বুঝতে পারবেন তখন, যদি তখন লিস্ট করবেন। আর যদি লিস্ট না করেন, তাহলে আপনি বেখেয়ালি ভাবে যে কোনো জিনিস নিয়ে আসবেন, যেটা প্রয়োজন সেটাও আনবেন, আবার যেটা অপ্রয়োজন সেটাও কিনে আনবেন। এক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা সেভ করতে পারবেন না। তো পরবর্তী টিপসে যাওয়ার আগে আমি যে পালং শাকটা কেটে নিচ্ছিলাম, সেটা কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি আজকে বাটা মাছ দিয়ে রান্না করব। তাই বাটা মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর অল্প সে ভাজা তেলেই আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিব আস্তে আস্তে। তো মশলাগুলো দিতে দিতে, দেখতে দেখতে, আমি রান্নাটা দেখতে দেখতে আমি পরবর্তী টিপসে চলে যাই। পরবর্তী টিপস হচ্ছে কৃপণতা নয়, হিসাবি হওয়া। আমরা অনেকে আছি যে হিসাবির নাম করে কৃপণতা হই। এই কৃপণতা হওয়া যাবে না। আপনি চেষ্টা করবেন যে হিসাবই হওয়া। প্রত্যেকটা জিনিস যদি আপনি হিসাব করে চলেন, তাইলে কিন্তু আপনি দেখবেন এখান থেকেও আপনি টাকাটা সেভ করতে পারবেন। তো 5 নাম্বার টিপস হলো বিনোদনের জন্য কম খরচের বিকল্প খোঁজা। আমরা কিন্তু, যেহেতু আমরা মানুষ, আমাদের কাজকর্মের মাঝামাঝি যদি আমরা বিনোদনের চেষ্টা করি বা বিনোদন করি, তাহলে কিন্তু এটা আমাদের মন মানসিকতাকে চেঞ্জ করে দেয়, আমাদের মনটাকে ভালো করে দেয়। তাই আমরা চেষ্টা করব বিনোদন করব, কিন্তু এক্ষেত্রে চেষ্টা করবেন যে যে জিনিসে আপনার কম খরচ হবে সেই রকম বিনোদন করা। যে অনেকে আছে যে আপনারা অনেক দূরে ঘুরতে গেলেন, পাহাড়, সমুদ্র, নদী, নালা এসবে ঘুরতে গেলেন, এখানে কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। কিন্তু আপনি প্রকৃতিকে দেখেন, অনেক জায়গা আছে আপনার কাছে কাছে
যে জায়গাগুলো আপনি যদি উপভোগ করার চেষ্টা করেন তাহলে কিন্তু উপভোগ করতে পারবেন। তাই আপনার কাছাকাছি যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে যেটা আপনাকে মন ভালো করতে দিতে পারে সেগুলোতে ঘোরেন, তাহলে কিন্তু আপনার বিনোদনও হবে, এক্ষেত্রে টাকাও কম খরচ হবে। তো ৬ নাম্বার টিপস হলো ঋণ থেকে দূরে থাকা। আমরা কিন্তু অনেকে আছি নিজেদের ভোগ বিলাসিতা, নিজের ইচ্ছা পূরণ করার জন্য যখন টাকাতে কুলাতে না পারি, নিজের কাছে যে টাকা থাকে সেই টাকা থেকে যখন না পারি তখন কিন্তু আমরা অনেক ঋণ নেই। আর এই ঋণ নিলে কিন্তু আপনি কখনোই সঞ্চয় করতে পারবেন না। এই কথা মনে রাখবেন, আপনার যতটুকু ইনকাম থাকুক সেই টাকার মধ্যে আপনি সেভ করবেন, কিছু টাকা সঞ্চয় করবেন এবং এর থেকে আপনি পুরোটা মাস কিভাবে সংসার চালাবেন, খরচ করবেন, বাচ্চা-কাচ্চাকে পড়াশোনার ক্ষেত্রে হোক, বাচ্চা-কাচ্চা থাকলে সমস্ত কিছু খরচ করবেন, সেটা হিসাব রেখে করবেন। এর থেকে যদি আপনি আবার ঋণ নিয়ে করেন তাহলে কিন্তু আপনি কখনোই সঞ্চয় করতে পারবেন না। তাই আপনাদের কাছে আমি মেইন যে পয়েন্টটা বলবো, আপনারা কখনোই ঋণ করবেন না। আপনার যেটাই বেতন থাকুক সেটার থেকে সঞ্চয় করবেন এবং খরচ করবেন। চেষ্টা করবেন প্রয়োজন বুঝে খরচ করার এবং ইনকামের থেকে কিছু টাকা সঞ্চয় করবেন এবং প্রত্যেকটা খরচের একটা লিস্ট করবেন। আর কৃপণতা নয়, হিসাবি হওয়া। আর বিনোদন যখন করবেন তখন কম খরচের মধ্যে বিনোদন করার চেষ্টা করবেন, যেহেতু আপনার মানুষ এবং কম খরচের মধ্যে বিনোদন করলে আপনার টাকাটাও সেভ হবে, আনন্দটাও হবে। আর ঋণ থেকে অবশ্যই দূরে থাকবেন। তো আসলে কথা বলতে বলতে আমি প্রত্যেকটা টিপস কিন্তু বলে দিয়েছি। আর এই ৬টা টিপস যদি আপনি আপনার জীবনে ফলো করেন এবং কাজে লাগান, অবশ্যই আপনি টাকা সেভ করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমার টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে সাথেই ছিলেন, আমার টিপসগুলো শুনছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। তো কথা বলতে বলতে টিপস গুলো বলা শেষ হয়ে গেছে কিন্তু আমার। আর রান্নাটাও কিন্তু আমার প্রায় শেষের দিকে। আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে পালং শাকটা দিয়ে পালং শাকটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি মশলার সাথে। দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু পালং শাকটা অনেকটা বেশি মনে হচ্ছিল, কিন্তু এখন কষানোর পর অনেকটা কমে গিয়েছে। আসলে পালং শাক যদি আপনি এভাবে বড় করে যে কোনো মাছ দিয়ে রান্না করেন অনেকটা মজা হয়, খেতেও দারুণ লাগে। তো আমি এভাবে মাঝে মাঝে রান্না করি। আর শীত আসলে তো পালং শাক দিয়ে এভাবে মাছ রান্না করলে বেশ ভালো লাগে। যেহেতু শীত চলে এসেছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগতে পারে আপনাদের কাছে। তো আজকের মতো আমি আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিব। যার যার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।